ধান চাষ করে প্রতিবাদ। আপনারা হয়তো প্রতিবেদনগুলা দেখছেন, ফেসবুকে দেখছেন বা এটাকে আপনারা নিউজও দেখছেন ইউটিউবে। আপনার হাইওয়ের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২ পাশে হচ্ছে আপনার কি এ জমিন। সেরকম জমিন না। অর্থাৎ রাস্তার পাশের যে জায়গাটা অ্যা দোকানের সামনে, এই জায়গাগুলোতে বিরাট, বিরাট গর্ত হয়ে আছে। কিন্তু দেখার কেউ নাই। এগুলাকে ভরাট করানোর কেউ প্রয়োজন বোধ করে নাই। রাস্তার পাশের জায়গা ওইটাও রাস্তার জায়গা। ওইখানে এরকম বড়, বড় গর্ত হইয়া রইছে। বৃষ্টি হইছে, কাদা জমছে, পানি জমছে। তো একজন এ এই লোকটা যে আপনার সেখানে ধান চাষ কইরা দিছে। একটার মধ্যে না, অনেকগুলা গর্তের মধ্যে ধান চাষ কইরা দিছে। তো এটা হচ্ছে তারা প্রতিবাদ করতেছে আরকি। যেটা নিউজ আমাদেরকে জানাইলো যে উনি প্রতিবাদ করতেছে যে ধান লাগাইয়া যে প্রশাসনের নজর কেন আসে না এগুলার দিকে, এই গর্তগুলার দিকে। এরপরে দেখলাম যে ভিডিওতে আপনার এ আশপাশে যে দোকানদারগুলা আছে, দোকানদারগুলাও ওই মুরব্বিরে সহায়তা করতেছে যে পানি দেওয়ার জন্য। যে ধানগুলা অনেক বড় হয়ে গেছে। ধানগুলোতে পানি দেওয়ার জন্য। চিন্তা করেন এতদিন হয়ে গেছে কিন্তু কোনো খোঁজখবর নাই। ভাই, আমি আসলে কোনো দল করি না। কিন্তু ভাই একটা কথা আমি বলি, আমি যেহেতু একজন ড্রাইভার, আমি আপনার এই যে শেখ হাসিনা থাকতে আপনার ঢাকা থেকে এই চট্টগ্রাম পর্যন্ত, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যতবারে আপ ডাউন করছি ভাই, আপনার হাইওয়েতে প্রতিদিন এসি সড়কের কাজ চলতেছে। অর্থাৎ আপনার রাস্তা যদি একটু উঁচা নিচুও হইতো, ওটার আপনার কাইটা এগুলারে আবার নতুন ফিজের সাথে যোগ করে যেখানে একটু নিচু আছে, উঁচু জায়গাটা কাইটা নিয়ে ওইখানে দিত। সবসময় কাজ চলতো। কোনো গর্ত-মর্ত ছিল না। কিন্তু বর্তমানে আপনারা দেখছেন, চট্টগ্রাম থেকে আপনার ঢাকা পর্যন্ত হাইওয়ের কি অবস্থা? আচ্ছা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কথা বাদ দেন। আপনার সুখপুর থেকে এই যে সুখপুর আছে, সুখপুর থেকে আপনার হিয়াগো বাজার পর্যন্ত বাইরের রাস্তাটার যে একটা অবস্থা হইয়া রইছে, এগুলো তো আমি দেখছি। এর বাইরেও পুরো বাংলাদেশে বিভিন্ন রোড গাড়ির কি একটা অবস্থা হয়ে গেছে, আপনিও হয়তো দেখতেছেন। গাড়ি চালাইতে গিয়ে আপনার গাড়ির সমস্যা হয়ে যায়। এম চালকের সমস্যা হয়, যাত্রীর সমস্যা হয়, সবার কিন্তু সমস্যা হয়। এটা কিন্তু আপনারা সবাই কিন্তু দেখতেছেন। কিন্তু এই জিনিসগুলো দেখার কেউ নাই। এখন ইদানিং দেখতেছি যে এই যে বিশাল, বিশাল গর্তগুলো ছিল, গর্তগুলো দেখছি ভরাট করছে। তো ভরাট করে কি লাভ হইছে ভাই? ভরাট করে কি যে বালের ভরাট করছে, গাড়ি এখনো চালানো যায় না। এই হলো অবস্থা আরকি।